তাকবীর, আল কোরআনের আলো। সংসদে ঘরে ঘরে 16 বছর ধরে কিচ্ছু হয় নাই, আরো অবনতি কি বল। এই জন্য সংসদে বলে আল কোরআনের আলো, সংসদে চলো। এই আলেম ওলামা যেখানে, এই মসজিদ মাদ্রাসা যেখানে, পীর মাশায়েখ যেখানে, মুমতাজ আছে যেখানে, পরিমণি যেখানে, থাকা যাবে বলেন তো। দেখেন এত সুন্দর আয়োজন করছে, ভাই বললো যে প্রায় 15-20 দিন হলো মাইকিং, কত সুন্দর আয়োজন, মেহনত করছে কিনা, পোস্টারিং দাওয়াতিং, অথচ মানুষের খবরই নেই। কি বলেন? আজকে যদি কোরআনের মাহফিল না হয় এই জায়গায়, মমতাজ আবাস তো কি বলেন, পরিমণি যদি মেকআপ টেকআপ করে শাড়ি পরে আসলেনি, এতক্ষণ আপনারা জায়গায় বেরেন না। কি বলেন ঠিক কিনা মুসলমান? এতক্ষণে আপনাদের কি গেলাম, এটা ঘাটি না, এই উল্লাপাড়া ভরে গেলেন একবারে করে না, আজকে আসতেছে কি ঠিক কিনা। অথচ কোরআনের মাহফিল কত সুন্দর পরিবেশ, বসলে যান না সুবহানাল্লাহ বলবেন না, অথচ এই জায়গায় মানুষের খবরই নেই। কি বলেন ঠিক কিনা? কালকে যা বলবেন যে এই মাহফিলে গেল না, ও কব যে আমার মনে আছে, এরকম ব্যাখ্যার লোক আছে কিনা। অথচ আমার এলাকার যুবক ছেলে পেলে গুলো আজকে 1 মাস তো পরিশ্রম করে করে আপনাদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছেছে কিনা, প্রত্যেকটা ঘরে দাওয়াত পৌঁছানো হয়েছে। আজকে এলাকার লোকগুলি যদি আসলেনি, এই মাঠ কানায় কানায় পূর্ণ, ওই খেতার মধ্যে সবাই শুয়ে আছে, কি আছে কিনা। ওই মা বোনটা কিন্তু ঠিকই আসে, এনারা মাহফিল শোনে, প্রত্যেকটা মাহফিলে পুরুষের চেয়ে মহিলা দ্বিগুণ হয়। কি বলেন আছে কিনা? ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে মাহফিল শুনতেছে, আরে ব্যাগ কিলা পুলিশ গুলা বাইরে বসে আছে কিনা, ঘুমায় আছে, কয় বাইতানি শোনা যায়, শুনতে শুনতে ঘুমায় আছে কিনা এরকম। এই জন্য আমরা যারা আসতে পেরেছেন, আপনাদের কপাল ভালো, আল্লাহ আপনাদের জান্নাতের প্রথম কাতারে দিবে, সুবহানাল্লাহ বলবেন না। একটি কথা না বললে নয়, আমরা আমাদের বলা হয়েছে কোন সরকারের পক্ষে বিপক্ষে বলা যাবে না, কিন্তু আমরা তো কোরআনের পক্ষে বলবো। কি বলেন? কোরআন যদি কারো বিপক্ষে যায় আমাদের করার কিচ্ছু নাই। কি বলেন? এই 16 বছর যারা স্বৈরাচারী করেছে, আল্লাহ তাদের বিদায় করেছে কি করে নাই? কারণ তারা আলেমদের উপর নির্যাতন করেছিল, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, এই জন্য আল্লাহকে বিদায় করেছে। কি বলেন মুসলমান ঠিক কিনা? ভবিষ্যতে যারা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করবে, এদের পরিণাম তার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। এনারা শাড়ি পরার টাইম পায় নাই, সেরা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় পায় নাই, আর সামনে যারা করবে ওনারা কাপড় মানে পরনের কাপড়ও পরতে পারবে না ইনশাআল্লাহ। একটা নেতা বলেই ফেলেছে, যে কথা না বললেই নয়। কি বলছে জানেন? আপনারা ছেলেপেলে জানে, ইউটিউব ফেসবুকে চলে আসছে, যে আমাদের 4 জন খলিফা ছিলেন, 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান আলী, নাম জানেন না আপনারা? এবং মা ফাতেমা, 5 জনের নাম তো জানেন, এটা সবাই জানে। কি বলেন? তো এক নেতা বলেই ভালাইলো যে ওমর হলো আমাদের বর্তমান জিয়াউর রহমান। নাউজুবিল্লাহ বলবেন না? ওমরের সাথে জিয়াউর রহমানের তুলনা করা হয়েছে, তাহলে কত বড় শিরক। কি বলেন? 2 নাম্বার বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারেক রহমান। নাউজুবিল্লাহ বলেন। ফাতেমাকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ বড় বড় নেতারা কিন্তু এনারা বলে দেয় নাই, কিন্তু এনারা এই কথাগুলো বলে নিজের ইমানটা নষ্ট করেছে। আমরা বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, আপনাদের জনপ্রিয় অনেক আছে, যদি এই সমস্ত বক্তব্য দেয়, আপনাদের জনপ্রিয়তা একবারে যমুনা নদীতে ভাইসে পদ্মা চলে দেবো। কি বলেন মুসলমান? 2 নাম্বার এক নেতা বলেই ফালাইলো, সেই বাগেরহাটের মোরলগঞ্জের এক বিএনপির সাবেক মেয়র জুলফিকার আলী, কয় যে কোরআন বলে ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহর কোরআন ভাওতাবাজি বলেন। শেষ পর্যন্ত উনি ক্ষমা চাইছে। আমি বলি তওবা করে আপনি ফিরে আসেন, আল্লাহ ছাড়বে না। মুসলমান ভাইরা, আমার অতি অল্প সময়, আমাদের মুসলমান আমরা প্রত্যেক